পুরো লড়াইটা এখন আর ব্যক্তি বিশেষের উপর না, একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করছে, যে একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসবে, এইভাবে তারা চলছে। এটাও বিশ্বের শিক্ষা উচিত যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামাল দিয়েও ইরান লড়াই করে যাচ্ছে। একটা খবর, সেটা হচ্ছে সর্বশেষ চীন এখন সক্রিয় হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে। তার মানে শান্তি আলোচনার পেছনে এখন চীন জোরে সোরে ভূমিকা রাখছে। ইরান শুধুমাত্র ওই পাকিস্তান, মিশর, তুরস্কের উপর নির্ভর করছে না, কারণ এই দেশগুলো ঘুরে ফিরে আমেরিকার বয়ান শুনবে। সুতরাং ইরান সম্ভবত চীনকে যুক্ত করতে চাচ্ছে, যাতে আলোচনাটা আমেরিকামুখী না হয়। তো সেটা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আলী লারজানির জায়গায় বাকের জোল কাদর তিনি সম্ভবত যুক্ত হচ্ছেন। আর তিনি হচ্ছেন ইরানের নতুন নিরাপত্তা প্রধান। তার পরিচয় সম্পর্কেও জানা গেছে। দেখেন, এই আলোচনার ফাঁকেও আরেকটা খবর হচ্ছে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে উড়োজাহাজ লক্ষ্য করে হামলা। মানে ইসরায়েলের প্রধান যে বিমানবন্দর বেন গুরিয়ন, সেই বিমানবন্দরের কাছে উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। ইরান কিন্তু এখন একেবারে ভয়াবহ রকম সক্রিয়, আর কোনো নমনম ভাব নাই, হয় বাঁচবো না হয় মরবো, এই এরকম একটা নীতি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে সংশ্লিষ্ট সব পক্ষকে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর সম্ভাবনাগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। ওয়াং ই বলেন, কথা বলা সবসময় যুদ্ধের চেয়ে ভালো, উত্তেজনাপূর্ণ সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, শক্তি প্রয়োগের মাধ্যমে নয়। আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, সামগ্রিকভাবে সংঘাতের অবসান ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই খবরের পাশাপাশি আলী লারজানি, যিনি আসলে এই যে কূটনীতি, বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে, বিশিষ্ট জনদের সাথে যিনি কথাবার্তা বলতেন, যার একটা গ্রহণযোগ্যতা ছিল, সেই মানুষটা তো বিদায়। তাকে শেষ পর্যায়ে 4 জন যে গুরুত্বপূর্ণ মানুষ চলে গেল, তার মধ্যে একজন তিনি। তো তার জায়গায় এসছে জোল কাদর। তিনি কে? ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান বাকের জোল কাদর দেশটির বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানী। ইসরায়েলি হামলায় আলী লারজানি নিহত হওয়ার পর তাকে দায়িত্বে আনা হয় এই বাকের জোলদারকে। বাকের জোলদার বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলোতে শীর্ষ পর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন। ইরান ইরাক যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একটি ডিভিশন পরিচালনা করার মাধ্যমে তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দি সহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মানে একটা কূটনৈতিক অভিজ্ঞতা তার আছে। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠেন বাকের জোল কাদর। সম্প্রতি তিনি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের দায়িত্ব পান। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতা করে। ইরানের এখন নেতৃত্বের একটা ঘাটতি আছে। এই ঘাটতি পূরণের জন্য এখন সিনিয়র আরো অন্যান্য কর্মকর্তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এখন ইরানের যে অবস্থা, ইরান ধরেই নিচ্ছে যে তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে একে একে নিশ্চিহ্ন করা হবে, কিন্তু তারা হাল ছাড়বে না। তাদের পুরো লড়াইটা এখন আর ব্যক্তি বিশেষের উপর না, একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করছে, যে একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসবে, এইভাবে তারা চলছে। এটাও বিশ্বের শিক্ষা উচিত যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা সামাল দিয়েও ইরান লড়াই করে যাচ্ছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। অন্য কোনো দেশ এতদিন পর্যন্ত লড়াই করে টিকে থাকার কথা না। ইরান কিন্তু টিকে আছে তার নিজস্ব সামরিক শক্তির জোরে। তার নিজস্ব পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এই সমস্ত যুদ্ধাস্ত্র যদি না থাকতো, তাহলে ইরান একেবারে ধুলায় মিশে যেত। এই একই জিনিসগুলো যদি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার তারাও যদি ডেভেলপ করতো, তাহলে আজকে যুক্তরাষ্ট্রের কাছে এই নমনম করতে হতো না।